বিদেশ? আচ্ছা আচ্ছা। বিদেশ থেকে রসগোল্লা এনেছে। রসগোল্লা তোমার জন্য? তারপর দিয়ে চপ 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 করে খেলাম দুজনা বসে। আচ্ছা আচ্ছা। খেতে খেতে রসগুলো সব লেগে গেছে। আর তোর দাদুর যে বড় বড় মোচ। দাদুর মোচ? আচ্ছা। বিদেশ তারপর? থেকে এসে আর কি কব বহিতে, যেমনি চেপকে ধরে চুম্মা খেতে গিয়েছে। তোমাকে? বাপরে বাপ। তারপরে চুম্মা খেতে যে সব মোচ গাইতে থেকে গেছে, আর উঠে না বহি। এই ব্যাপার? আচ্ছা আচ্ছা। দিদা কিছু জানো? কি কিছু বলো। বলবো? বলো মার আমরা আগা যুগের মানুষ জানবো না রে। বলো না আচ্ছা দিদা, এই বিয়ে বাড়িটা ভালো লাগছে না তুমি ছাড়া, তাই তুমি ওই পুরাতন গীতগুলো বলো আর আমরা নৃত্য ও করব। পুরাতন গীত শুনবি? তাহলে শুন, সবাই নাচবি তো? আচ্ছা নাচবো। তবে তালে তালে নাচিস। ঠিক আছে। ওরে সাগরে মহটরের নাচবি তে? নাচবো বললাম তো। ওরে সাগি তুলিব থাকির থাক, ওরে সাগি ভাইনা দিব দিদি কোছাতে, চলো রে খলি পার খেতে। ওরে সাগরে মহটরের শাগ ভাগবো থাকির থাক, সাগরে মহটরের শাগ ভাগবো থাকির থাক। ওরে সাগ ভাইনা দিব দিদির কোছাতে, চলো রে খলি পার খেতে। মুটি সাগ ভাইয়াছি, প্রায়ের মরণে জানিয়াছি। ওরে এক মুটি সাগ ভাইয়াছি, প্রায়ের মরণে জানিয়াছি। আরে এ বিচার ফেলবো দশের মাঝে, চলো রে খলি পার খেতে। ধর মিনসার ছাইলার ধর, নাচনে উঠা দে। ধর মিনসার ছাইলার ধর, নাচনে উঠা দে। এমন নাচন নাচিব, পায়ের তলা মন ভাঙিব। ওরে এমন নাচন নাচিব, পায়ের তলা মন ভাঙিব। ধর মিনসার ছাইলার ধর, নাচনে উঠা দে। ধর মিনসার এ কি হয়ে গেল? কই রে দিদা? আরে নকুরি, দিদাইরা, তুই এতক্ষণ ধরে আমাদের সাথে এরকম করছিলিস? ছি, ছি। তুই দিদা তাহলে? ওই জন্য বলছে শরীরে ওরে আমার বারান্দা খুলে দিলে রে। মোটটা কেন লাগছে? এতক্ষণ তুই আমার মাসি সেজে এসেছিলিস? ও মা, কেন সেজেছি জানো? কেন? আমি ওদের সঙ্গে একটু নাচতে চাই, তো নাচতে লেই না। ওদের সঙ্গে একটু ঘুরতে চাই, ঘুরতে লেই না। আচ্ছা আচ্ছা, ওই জন্য তোমার মা সেজেছি। তুই তো বেটা ছেলে, আমাদের সাথে কেন ঘুরবি? না ওই জন্য তো লিস না, ওই জন্য তো। শোন বাবা, হুম। এগুলো হচ্ছে মেয়েদের কাজ। হ্যাঁ, বেশ মা, তাহলে আর বলবো না। যখন পুরুষের কাজ হবে তখন আমি বলে দেব। রানীমা
ও রানীমা বলছিলাম বাজনা পার্টি করেছেন? করেছি মা, দেখো তো কোথায়? পছন্দ হচ্ছে কি নাই যে বসে আছে। কিছু দিয়েছেন? কি দেবো মা? জিজ্ঞাসা করে লি এদিকে আয় না রে। কি নাম গো ব্যান্ড পার্টির নাম? কি নাম? খুব সুন্দর, দারুণ বাজিয়েছে একদম, খুব সুন্দর। তবে রানীমা নিন এবার শুরু করিন মা। কি কি বিধি হ্যাঁ। করতে হবে? বিধি সর্বগ্রে হলুদ চন্দনে জন্ম দিতে হবে। বেশ। দাও মা, হলুদ চন্দনে জন্ম দাও। ডালা কই মা? ডালা ডালা কই গো? ডালা নাই। এ হলুদিত জনম কোনখানে, এ হলুদিত জনম কোনখানে, এ হলুদি তুমি কি বা কাজে লাগো হে, এ কাজলি তোমার জনম কোনখানে, এ কাজলি তুমি কি বা কাজে লাগো হে, এ চন্দনী তোমার জনম কোনখানে, এ চন্দনী তুমি কি বা কাজে লাগো হে, রানীমা জন্ম দেওয়া হয়েছে। হলুদ চন্দনে জন্ম দেওয়া হয়েছে। হ্যাঁ মা, এবার বেটে নিতে হবে মা। হ্যাঁ, এবার হলুদ চন্দন বেটে তারপরে বাকি কাজ করব। তাই হবে। হলুদ চন্দনের ডালা আছে কি বাদল কাকু? হলুদ চন্দনের ডালা। বাদল বাবু কই? হলুদ বাটিয়া থালাতে সাজায়া ডাক দিয়া বলে রে মনে পাড়ার রায়ো রে, হলুদ
নকরি খুব সুন্দর হয়েছে। একটু চেক করে দেখ তো বাবা ঠিক হলো কিনা। এই এই আর হাত দিবি না। আর হাত দিবি না। এটা খেয়ে কি দেখতে বললি? বলেছি। তোকে কি বললাম আমি? একটু হাতে ছুঁয়ে চেক করে দেখতে বললাম যে মিহি হয়েছে কিনা। হ্যাঁ এবার চলুন মা। শোনো মা, এবার ধান ভাঙতে হবে। ধান না ভাঙা অবধি তো আর কলা গাছে আলিপন দেওয়া যাবে না। না সত্যই বলেছেন। এবার ধান ভাঙতে হবে। ধানের কুলো, কই রে নকরি, ধানের কুলোটা নিয়ে এসো। আয় তাড়াতাড়ি আয়, ঢেকে নিয়ে আয়। ধানের কুলো গো, ধানের কুলো নিয়ে এসো। বালদা ধানের কুলোটা নিয়ে এসো অমৃতা। আই এম রেডি। রাখ রাখ নিচে রাখ। শোনো মা, এই সারা চম্পক নগরী ধান ভাঙতে হবে আমাদের। হ্যাঁ, সকলের বাড়িতে গিয়ে দেখতে হবে কার বাড়ির ঢেকি ভালো আছে। সত্যই বলেছেন চলুন। মা।